আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স স্টাফ পটলের কিমা রেসিপি। এটা তৈরি করব আমার মতো করে। দেখুন, আমি সময় সাপেক্ষের জন্য আমি পটলকে দুই পাশ থেকে মুখ খুলে ভিতরে যত কিমার যে পটলের ইগুলো আছে, বিচিগুলো আছে, এগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। দেখুন, দেখা যায়। তারপরে আমি লবণ দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি, ভালো মতো করে তেলে ভেজে নিয়েছি সবগুলো। আপনারা চাইলে বেশি করে দিবেন, আমি পরিমাণ মতো নিয়েছি। সবগুলো এভাবে করে দুই মুখ কেটে বিচি ফেলে তারপরে আমি লবণ দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। সময় সাপেক্ষের জন্য দেখাতে পারিনি, দুঃখিত। এভাবে করে তারপরে নিয়েছি কিমাটাও আমি সিদ্ধ করে নিয়েছি। কিমাকে, বিফ কিমাকে আমি ভালো মতো করে লবণ, আদা রসুন আর গরম মশলা আর গোলমরিচ এগুলো দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। দেখুন কিমাটা, বিফ কিমা এটা। আর সাথে নিয়েছি, এখানে নিয়েছি চাট মশলা। আমি এটা আমচুর পাউডার, এটা আমি তৈরি করেছি ঘরের। এটা আমচুর নিয়েছি। আর এখানে নিয়েছি চাট মশলা অল্প করে। আর এখানে নিয়েছি লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। আর এখানে এক টুকরা লেবু। এগুলোকে আমি সবগুলো একসাথে মিক্স করে নিব ভিউয়ার্স। দিয়ে দিলাম আমি কিমাগুলো সিদ্ধ করে নিয়েছি। দিয়ে আমি সবগুলো একসাথে ভালো মতো করে মিক্স করব। যারা যারা এখনও আমাকে লাইক কমেন্ট দেননি, সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে। এই ব্লগের পাশাপাশি কিন্তু আমি এই রেসিপির পাশাপাশি রিমনা হোমস্টার বিডি রিমনা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন। ওটার মধ্যে আমি সব কিছুই দেখাই, ঘরের ব্লগ থেকে ঘোরাঘুরি সব কিছুই দেখাই। আর আমি এখন সপ্তাহে একটা রেসিপি দিই আপনাদের মাঝে, আপনারা দেখে নেবেন। এই রেসিপিটা তৈরি করবেন, ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে অবশ্যই ভালো লাগবে, এটা রুটি দিয়েও ভালো লাগবে। যেভাবে আমি তৈরি করছি এভাবে করে তৈরি করবেন। অনেকে দোলনা নামটাও বলে, এটা আমি আমার মতো করে তৈরি করছি। দেখুন, লেবুটা নিংড়ে দিব, দিয়ে তারপর আমি 1 থেকে 2 মিনিট এটাকে ভালো মতো করে কুচলে নিব। ভিউয়ার্স, এখন আমি ভালো মতো করে কুচলে নিলাম। লবণ টবণ পারফেক্ট হয়েছে। আপনারা লবণটা ছেঁকে নেবেন, যেহেতু কিমাটা সিদ্ধ করে নিয়েছি, মুখে দেওয়াই যায়, তাই না? টক হবে, ভালো লাগবে। এরকম করে করবেন, গরমের সময় খেতে ভালো লাগবে। আপনারা চাইলে আমচুরটা একটু বেশি দিবেন, আমি দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এই যে কিমার মধ্যে, এই যে পটলের মধ্যে এগুলা আস্তে আস্তে করে এভাবে করে নিব। নিয়ে দেখুন এভাবে করে, এই যে এভাবে করে ধীরে ধীরে করে ভিতরে যেমন আমরা বিচিগুলো ফেলেছি ওই রকম করে বিচিগুলোর মতোই এগুলো আস্তে আস্তে করে সময় নিয়ে নিয়ে ভরে নিব। ভিতরে পুরাটা ভরতে হবে, খালি যাতে না থাকে। এভাবে করে দেখবেন আপনারা। তারপর রান্না করব। দেখুন, এই মুখটা একটু বড় করেছি, এই মুখটা ছোট করেছি। অনেকই ভালো লাগবে খেতে। যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা তো কমেন্ট করেন না ভিউয়ার্স, তারপরেও বলছি আপনারা কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন। আমি অনেক দিন রেসিপি দেইনি, এখন থেকে দিব, নিয়মিত একটা করে দিব। আমি 2টা দিব না। যদি আপনারা 2টা দেখতে চান, সপ্তাহে 2টা, তাও বলবেন। দেখুন এভাবে করে শুকনো শুকনো করে নিতে হবে। যদি ভিজা ভিজা দিব তাহলে সাইড থেকে বেরিয়ে যাবে। আর কিছু করব না। দেখুন এভাবে করে, দেখুন এরকম করে নিয়েছি। এখন একটা হয়েছে, এখন বাকিগুলো এভাবে করে আমি কিমাগুলো দিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি স্টাফিংগুলো ভালো মতো করে দেখুন পটলের ভিতরে ঢুকিয়ে দিলাম কিমাগুলো। এখন আমি সবগুলো এরকম করে করেছি।
এখন আমি রেখে দিব, তারপর 10 মিনিট ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে তারপরে আমি রান্না করব। তো ভিউয়ার্স, আমি পুরগুলা ভরে পটলের মধ্যে আমি 10 থেকে 15 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে চলে আসলাম কি করব দেখাতে। ভিউয়ার্স, এখন আমি একটা ফ্রাই প্যান চুলোর উপরে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিব। তেলটা পরিমাণ মতো দিব, বুঝে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করি। সয়াবিন তেলটা দিয়ে এভাবে করে নাড়াচাড়া দিয়ে নিলাম ভিউয়ার্স। তারপরে এখন আমি পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে পেঁয়াজ আছে আর বাদাম বাটা একসাথে মিক্স করে নিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি 2-1টা, এটা আর আদা রসুন বাটা আর গরম মশলা বেটে নিয়েছি ভিউয়ার্স। আর এখানে আছে ফোড়নের জন্য দিব এলাচি, দারচিনি, চুলার আঁচ কমিয়ে নিব, আর তেজপাতা, লং। ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিলাম, আর আপনারা তো দেখালামই আপনাদের। এখানে গরম মশলা বাটা, জিরা বাটাও আছে, জিরা, দারচিনি, এলাচি, গোলমরিচ একবারে মিক্স করে বেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর এখানে আছে বাদাম আর পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে আমি নাড়াচাড়া দিব। তার আগে একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে এখন আমি 1 মিনিটের মতো এইভাবে করে নাড়াচাড়া দিব ভিউয়ার্স। একবারে আমি মশলাগুলো দিয়ে দিলাম, দেখতে পেলেন আপনারা বাটা পেঁয়াজ দিয়ে রান্না করছি, এখানে কোনো কাটা পেঁয়াজ আমি দেইনি ভিউয়ার্স। এইভাবে করে রান্না করে খাবেন, আমি জানি অবশ্যই ভালো লাগবে। আমি জানি অনেকে আমার মতো রান্না করে খেয়ে ভালো লাগে, কিন্তু লাইক কমেন্ট দেন না। লাইক কমেন্টটা দিয়েন ভিউয়ার্স, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে বলবেন ভালো হয়েছে, খারাপ হলেও বলবেন। আমি আমার মতো রান্না করি, আমার মতো টেকনিক রান্না আমি করি, কিন্তু কোনো অংশে খারাপ হয় না। এইভাবে করে রান্না করে খেলে আপনারাই হয়তো বুঝতে পেরেছেন আমার রান্নাগুলো ভালো হয়। আমি আমার মতো রান্না করি, দেখুন এখন ভালো মতো করে আমার স্টাইলে আমি রান্না করি। এখন আমি মশলাটা কষাতে কথা বলছি। যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এরই পাশাপাশি বিডির না ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেটাকেও একটু দেখবেন, ঘুরে আসবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেবেন ভিউয়ার্স। ওটার মধ্যে আমি ফ্যামিলি ব্লগ দেখাই, ঘরে সব কিছুই দেখাই ভিউয়ার্স। আর রান্নাটা আমি সপ্তাহে একটা দিই, আপনারা কিছু বলেন না দেখে আমি একটাই দিই। যদি বলেন তাহলে 2টা দেওয়ার চেষ্টা করব। আগে তো আমি 2টা করে দিতাম। আমার চ্যানেল ঘেটে দেখবেন আমি অনেক রকম রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি, তাও সহজভাবে। আমার রান্নাগুলো আমার মেয়েও রান্না করতে পারে আলহামদুলিল্লাহ। আমি 1.5 মাস অসুস্থ ছিলাম, আমার মেয়ে আমার রেসিপি দেখে দেখে রান্না করেছে। ওর বাবা বলতেও পারেনি যে কে রান্না করেছে, কারণ আমি এরকম করেই রান্নাগুলো দেখিয়েছি ইউটিউবে। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব ভিউয়ার্স, হলুদের গুঁড়ো দিব, পরিমাণ মতো লবণটা পরিমাণ মতো দিব। আমি কিমার মধ্যে লবণ টবণ দিয়েছি, আর লবণ দিয়ে আমি পটলটা ভেজে নিয়েছি, তাই আমার বুঝ মতো আমি দিলাম। দেওয়ার পরে এখন আমি লাল মরিচের গুঁড়াটা দিব। আপনার ঝাল বুঝে দিবেন, আমি দিলাম পরিমাণ মতো। দিয়ে একটু পানি এড করে দিব ভিউয়ার্স, একটু পানি দিলাম। পানি দিয়ে তো মশলাটা একটু কষাতে হবে, তাই একটু পানি দিলাম। আর একটু চুলা বাড়িয়ে দিব। এই রান্নাটা করে খাবেন, ভালো লাগবে। এটা রুটি দিয়ে ভালো লাগবে, এটা পরোটা, ভাত কিংবা পোলাও রান্না করবেন তখনও দিতে পারবেন, মেহমান আসবে। এই রান্নাটা করে, যেহেতু কিমা আছে ভিতরে, নাড়াচাড়া দিব। কিমা আছে দেখুন, কিমা দিয়ে ভরপুর, অনেক ভালো লাগে তাই না? এইভাবে করে কিমা যখন খাবে মুখে লাগবে অনেক ভালো লাগবে, কারণ আমি রান্না করা কিমাটা দিয়েছি। এখন আমি পরিমাণ মতো অল্প করে টমেটো কেচাপ দিয়ে দিব, অল্প করে দিব ভিউয়ার্স, অল্প করে দিলাম, বেশি দিব না, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে।
এই যে দিলাম, অল্প করে দিলাম। আর একটু মরিচ আমি অ্যাড করব। আপনারা ঝাল কম খেলে ঝাল কম দিবেন। দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিব 1 মিনিটের মতো। ভিউয়ার্স, ভালো মতো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। দেখুন এখন আমি পুর ভরা পটলগুলো দিয়ে দিব। প্রত্যেকটার মধ্যে পুর ভরে নিয়েছি। দেখুন এখন আমি বিসমিল্লাহ করে দিয়ে দিব। দিয়ে বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, হালকার মতো নাড়াচাড়া করবেন। যদি বেশি নাড়াচাড়া করবেন তাহলে পুরগুলো বেরিয়ে যাবে, আর এমনি বের হবে না। এজন্য তো ফ্রিজে রেখেছিলাম। ভিউয়ার্স, 15 মিনিট আপনারা ফ্রিজে রাখবেন আর এভাবে করে রান্না করবেন। আর মেন কথা, কিমাটা আমার সিদ্ধ করা আছে। এটা একটা ইউনিক রান্না। এই রান্নাটা করবেন, পোলাওর সাথে দিতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন রান্নাটা কীরকম হয়েছে। আপনারা না বললে তো আমি বুঝবো না। আমি আপনাদের জন্য সহজভাবে রান্না করার চেষ্টা করি। যদি না বলেন তাহলে তো হবে না। ভিডিও বড় হয়ে যায় দেখে আমি শর্টকাটে ভিডিওগুলো তৈরি করি, যাতে আপনারা দেখেন, দেখে বলতে পারেন যে আমি কীরকম হয়েছে রান্নাগুলো। আমি প্রতিদিনই ব্লগগুলো দেই, ভিডিও না ব্লগটা প্রতিদিনই দেই, কিন্তু সপ্তাহে 1 দিন আমি রান্নাটা দেই। আগে 2 দিন দিতাম, কারণ আপনারা কিছু বলেন না। আমার 300-এর উপরে রান্না দেওয়া হয়ে গিয়েছে। যখন দেখবেন এত সুন্দর সুন্দর রান্না, কিন্তু কিছু বলেন না, আমার কষ্ট লাগে ভিউয়ার্স। কারণ আমি অনেক সুন্দর সুন্দর রান্নাগুলো আমি ফ্যামিলির জন্য রান্না করি, কিন্তু আপনাদের দেখাই যাতে আপনারাও ফ্যামিলির জন্য রান্না করতে পারেন। আপনার ফ্যামিলির কর্তারা খুশি হয়ে যাবে আমার মতো রান্না করলে। কিন্তু তারপরেও আপনারা রান্না ঠিকই করেন দেখে দেখে, কিন্তু কিছু বলেন না। আমার কষ্ট হয়, তাই মনে করলাম গরমের সময় এরকম করে 2টা করে কেন দেবো, একটা করে দেই। যদি একটা করে দেখেন দেখবেন, আর না দেখলে এইভাবে করে আমি রান্না করে দিয়ে যাব। একদিনে একদিন আমার রান্না যারা আমাকে ভালোবাসে অবশ্যই দেখবে, পছন্দ করবে। তাই কথাগুলো বলছি আর নাড়াচাড়া দিচ্ছি। দেখুন, আর নাড়াচাড়াটা কীভাবে দিচ্ছি আমি বলে দিই। বেশি বেশি করে নাড়াচাড়া দিলে ভিতরে কিমাগুলো বেরিয়ে যাবে। তাই আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে, আর এইভাবে করে নাড়াচাড়া দিচ্ছি। দেখুন গ্যাপে গ্যাপে নাড়া দিচ্ছি। এখন আমি একটু পানি অ্যাড করবো, অল্প। বুঝতে পেরেছেন কেন দিলাম? এটা একটু কষানোর জন্য দিলাম, যাতে মশলাটা আমার কিমার পটলের মধ্যে যায়। তাই আমি এরকম নিলাম, এরকম করলাম। বললাম না একটা ইউনিক রান্না, আমার মতো করে আমি রান্না করেছি। এখন আমি ঢাকা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের পরে আমি আসবো। ভিউয়ার্স, আমি 10 মিনিট পরে চলে আসলাম। দেখুন পটলের দোলমাটা দেখার জন্য একটু এভাবে করে লেগে লেগে গিয়েছে না, কোনো সমস্যা নেই। চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, যেহেতু 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। যদি এরকম করে ঢাকা না দিতাম, নাড়াচাড়া না দিতাম, তাহলে পটলের ভিতরে মশলাগুলো ঢুকতো না। তাই এই পদ্ধতিটা নিয়েছি। আপনারা এভাবে করে করবেন। দেখুন যেমন পটলের ভিতরে কিমা এরকমই আছে, কোনো একটাও বের হয়ে যায়নি ভিউয়ার্স। তাই বললাম এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করবো অল্প করে। যেহেতু আমি 10 মিনিট রান্না করলাম, আবার 5-6 মিনিট ভেজে নিয়েছি পটলটা এমনিও সিদ্ধ হয়ে গিয়েছে ভিতরে। উপরে খোসাটার জন্য দেখা যাচ্ছে হয়নি, কিন্তু ভেঙে ভেঙে যখন খাবেন তখন অনেক ভালো লাগবে। এখন আমি পানি দিব পরিমাণ মতো, কারণ আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিব। নতুন জামাই আসলেও এটা দিতে পারবেন, কোনো মেহমান আসলেও এটা একটা আইটেম হিসেবে রাখতে পারবেন ভিউয়ার্স। এভাবে করে দিলাম। দেখুন দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচগুলো আমি চিড়ে চিড়ে দেইনি, কারণ এভাবে আস্ত খেলে ভালো লাগবে। আর এখন আমি অল্প করে গোলাপ জলটা দিব, ফ্লেভারটা ভালো ছড়াবে। তাই আমি রান্না করলাম আমার ফ্যামিলির জন্য। আপনারাও ঝটফট করে রান্না করে ফেলবেন, বেশি সময় লাগবে না। দেখুন আমি দিয়ে এখন ঢাকা দিব। ঢাকা দিয়ে 10 মিনিট পরে আমি আসবো ভিউয়ার্স। আমি 10 মিনিট পরে চলে আসলাম। অনেক সুন্দর একটা মৌ মৌ ঘ্রাণ হয়েছে। দেখুন
এরকম করে কিমার দোরমা কারা কারা রান্না করেছেন কিংবা করেননি কমেন্ট করে জানাবেন। এখন আমি অল্প করে আমার হাতে বানানো গরম মশলাটা অ্যাড করে দিব, অল্প করে ছিটে ছিটে দিব, কারণ গরম মশলা একটু দিলে ভালো লাগে, স্মেলটা ভালো আসে। এখন দিয়ে দিলাম, আর এখানে একটু দুধ দিয়ে দিলাম, ডানো ফুল ক্রিম দুধ সুন্দরের জন্য দিলাম, আবার খেতেও ভালো লাগবে তার জন্য দিলাম। বললাম না একটা শাহি ফ্লেভার, শাহি রান্না। ঘিটা দিতাম, ঘিটা দিলাম না গরমের জন্য ঘি দেওয়ার দরকার নেই। এইভাবে করে রান্না করবেন আর খাবেন। তাহলে আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম স্টাফ পটল কিমার রেসিপি। এভাবে করে তৈরি করবেন, পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।